এখন সরকারকে একটা প্রজ্ঞাপন জারি করে পুরো দেশটাকেই একটা জেলখানা তাদেরকে ঘোষণা করতে হবে। পুরনো পণ্ডিতরা বলতেন, যখন আপনি কারোর জন্য একটা গর্ত খোঁড়েন, পাশে আপনি আরেকটা গর্ত আপনি তৈরি করে রাখবেন, ভবিষ্যতে সেটা আপনার জন্য। ডক্টর ইউনূসের যে শ্রম আদালতের যে মামলার রায়, এটা মানুষের ধারণাটা কি? এটা মনস্তাত্ত্বিকভাবে মানুষ মনে করে এটা কোনো অপরাধের কোনো মামলা বা অপরাধের কোনো রায় নয় এটা। এবং মনে করছেন যে ডক্টর ইউনূস বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে একটি দল, পরবর্তীকালে 15 বছর ক্ষমতা থাকা একটি সরকার এবং তাদের বিশেষ ব্যক্তিবর্গ, তাদের যে ব্যক্তিগত এবং রাজনৈতিক যে প্রতিহিংসা, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে আজকে শ্রম আদালতের এই রায়ের মধ্য দিয়ে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মানুষের মাথা অনেক হেট হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা কোথায় কত নিচে নেমেছে সরকারের আমলে, এটা তারও একটা প্রমাণ শ্রম আদালতের এই রায়ের ভিতর দিয়ে। আমরা আজকের এই সভা থেকে আমরা আমাদের উদ্বেগ উৎকণ্ঠা জানাই এবং আমরা আশা করব সরকার আদালতগুলোকে যেভাবে তারা প্রভাবিত করে একের পর এক সকল রাজনৈতিক বিরোধীদেরকে তারা যেভাবে জেলে পাঠাচ্ছেন, মামলা দিচ্ছেন, এই আত্মঘাতী পথ থেকে তারা সরে আসবেন। না হলে ইতিহাসের রায়টা কিন্তু তাদের বিরুদ্ধে লেখা আছে। পুরনো পণ্ডিতরা বলতেন, যখন আপনি কারোর জন্য একটা গর্ত খোঁড়েন, পাশে আপনি আরেকটা গর্ত আপনি তৈরি করে রাখবেন, ভবিষ্যতে সেটা আপনার জন্য। এটা হচ্ছে যখন কারোর জন্য গর্ত করেন তখন পাশাপাশি দুটো গর্ত করে রাখা দরকার, কারণ এখানে পরের দিনই আপনাকে হয়তো ওই গর্তে আপনাকে করতে হবে। সরকার এদিকে যে আজকে পুরো বাংলাদেশ সম্পর্কে, তার বিচার ব্যবস্থা সম্পর্কে, এদেশের মানুষ সম্পর্কে তারা একটা ভুল বার্তা, একটা অবমাননাকর একটা বার্তা আজকে দিয়ে দেওয়া হয়েছে। এটা খানিকটা আমাদের জন্য জাতীয় লজ্জা এবং অপমানের। এবং সরকার কোনো গুণী মানুষকে তারা যে সম্মান করতে পারে না, এবং দেখবেন মানুষের জান, মাল, ইজ্জত এবং সম্মান এই সরকারের আমলে কোনো কিছু যে আজকে নিরাপদ না, সেটা অত্যন্ত স্পষ্ট। আজকে খবরের কাগজে বেরিয়েছে গতকাল একদিনে 9টা মামলায় অধিকাংশ বিএনপি 121 জনের বিভিন্ন মেয়াদে নিম্ন আদালত থেকে সাজা দেওয়া হয়েছে। গত এক বছরে 1700 বেশি বিএনপির নেতা কর্মীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এক মন্ত্রী পরশুদিন বললেন, যারা ভোটের বিরোধিতা করবে তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে তাদেরকে বিবেচনা করা হবে। তো রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচনা করলে তাহলে তো এখন আওয়ামী লীগের যদি কত 50 লক্ষ বা 1-1.5 কোটি মানুষ যদি ধরি, তাহলে তার বাইরে ভোটার যদি প্রায় 11 লক্ষ হয়ে থাকে, তাহলে কমপক্ষে 11 কোটি হয়ে থাকে, তাহলে কমপক্ষে 9.5 থেকে 10 কোটি লোকের বিরুদ্ধে, ভোটারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকারকে দায়ের করতে হবে। তো এতগুলো জেলখানা তো নাই, তাহলে কি করতে হবে? তাহলে বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে তারা যেটাকে জেলখানা বানিয়েছেন, এখন সরকারকে একটা প্রজ্ঞাপন জারি করে পুরো দেশটাকেই একটা জেলখানা তাদেরকে ঘোষণা করতে হবে। সম্ভবত এই কাজটা কেবলমাত্র সরকারের জন্য বাকি আছে। এরকম একটা জায়গায় আজকে তারা নিয়ে গেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 3 তারিখে ওনার জামিন শুনানি হবার কথা, আজকে দেখলাম 3 তারিখে হবে না, 9 তারিখে নির্বাচনের পরে তার জামিন শুনানি হবে। যে দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন মানুষের 3বার 4বার তার জামিন শুনানি স্থগিত করা হয়, সে দেশের আইন আদালত, নিম্ন আদালত কোন পর্যায়ে গেছে, বিচার ব্যবস্থা যে সরকার কিভাবে তার আওয়ামী লীগের একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, এটা বোঝার জন্য কি আর কোনো উদাহরণ লাগবে?